স্বামী স্ত্রীর গল্প। বিয়ের পর থেকেই শোক আমার জীবনে বিদায় নিয়েছে। মানুষ বিয়ে করে সুখের আশায়, আমি তার জন্য বিয়ে করে নামের জেলখানায় বন্দী হয়েছিলাম। আমার মনে এখন শুধু কষ্ট আর কষ্ট। এত টাকা থাকার পরও আমার কপালে সুখ নেই। আমার স্ত্রী দেখতে খুব সুন্দরী, তবে রূপের খুব অহংকার। আজকে আমাদের বিয়ের 1 বছর হয়েছে, কিন্তু এখন পর্যন্ত তার সাথে আমার কোনো সম্পর্কই হলো না। তার শরীরের ধারা তো দূরের কথা, আমি তার সাথে কথাই বলতে পারি না। বিয়ের প্রথম রাতে সাথে কথা হলেও এখন সে একজন অন্যরকম মানুষ। আমার কাছে টাকার জন্য বিয়ে করেছে। পৃথিবীতে স্বামী স্ত্রীর সম্পর্ক হলো মধুর মতো, তারা একে অপরকে ছাড়া বাঁচতে পারবে না। আমি ও ঠিক এমনটাই আশা নিয়ে বিয়ে করেছি। কখনো ভাবিনি আমার কপালটা এভাবে পুড়ে যাবে। আজকে মনে হচ্ছে জীবন থেকে শুধু শুধু 1 বছর পার হয়ে গেল। আমার স্ত্রীর সাথে ওই দিন বিয়ে হয়েছে আর এই দিনে ডিভোর্স হচ্ছে। এই কিছু সময় হলো সে তার ডিভোর্স পেপার দিয়ে তার উকিলকে পাঠিয়েছে। আমার হাতে সাইন নিয়ে উকিল বের হয়েছে। আমি তার সাথে বিবাহিত বিচ্ছেদ করতে চাইনি, কারণ আমি ভেবেছিলাম হয়তো সে একদিন বুঝতে পারবে, তখন আমাকে ভালোবাসবে। পিছনে সব কথা হয়তো একদিন ভুলে যাবে তার ভালোবাসাকে, কিন্তু তা হলো না। তা সে করবে না। আমি সারা জীবন তাকে মনে রাখি, সে অবস্থা করে গেল। এই 1 বছরের কথা মনে হলে আমিও ও তাকে ছেড়ে দিই। সে মনে করছে আমার টাকা ফুরিয়ে গেছে, তাই আমাকে ছেড়ে গিয়েছে। সে আরো ভেবেছে আমি দুর্বল, আমার পেছনে কেউ নেই, আমি তার কিছু করতে পারবো না। আর আমি তার কিছু করতে চাই না। আমি এই রকম মানুষ নই, জোর করে কাউকে নিজের করতে চাই না। সময় আসুক, পরে বুঝতে পারবে যে কি হারিয়েছি। আমি তার এত অত্যাচার সহ্য করেও তারপরেও তাকে আপন করতে পারিনি। আমাদের ডিভোর্স হওয়ার পর থেকে আমি খুব রাগী মানুষে পরিণত হয়েছি। কেউ আমার সামনে যুক্তি ছাড়া কথা বলতে পারে না। আমি তার অবস্থা খারাপ করে দেই, করে ঝামেলা করার সাহস পাই না। আমার সাথে এখন বর্তমানে ওইভাবে আমার দিনগুলো কাটছে। আমি কোনো মেয়েদের সহ্য করতে পারি না, তাদের দেখলে আমার খুব রাগ হয়ে ওঠে। আমার স্ত্রীকে আমাকে ডিভোর্স দিয়ে চলে যাওয়ার পর থেকে আর কোনো খবর আসেনি তার। আমিও দিন দিন তাকে ভুলে যেতে লাগলাম। এইভাবে একদিন আমি আমার কাজকর্ম নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছি, তাকে আমার মন থেকে মুছে ফেলেছি। কখন আমি নিজেও জানি না। এখন আমার মনে খুব শান্তি, এবার সাথে হাসি খুশি অবস্থায় দিন কাটছে। অনেক বন্ধু বলল আবার বিয়ে করে নিতে। আমি বললাম এটা পরে দেখা যাবে। নিজেকে সাজিয়ে গুছিয়ে অনেক স্মার্ট করে ফেলেছি। এখনো ভাবিনি আমি এইভাবে থাকলে এতটা স্মার্ট লাগবে। মানুষ এখন আমাকে দেখে বলে আমি নাকি তামিল সিনেমার হিরোদের মতো। এইভাবে সময় কাটছে। টাকা পয়সার কোনো অভাব নেই, যখন যেখানে খুশি সেখানে ঘুরতে যায়। প্রতিদিন কোনো কোনো মেয়েকে পছন্দ করে অফার আসে, কিন্তু আমি তাদের অ্যাকসেপ্ট করি না। আমার মনে হয় তারা আমার টাকার জন্য আমাকে পছন্দ করে। প্রায় 6টি মাস কেটে গেল, আমার সাথে ডিভোর্স হয়েছে। হঠাৎ একদিন একটা মেয়ে মাথার ঘোমটা দিয়ে আমার বাড়ির উঠোনে এসে দাঁড়িয়ে আছে। আমি বের হতে তাকে দেখতে পেলাম। আমি বললাম, কে আপনি, কাকে চান? এখানে কার সাথে দেখা করতে এসেছেন আপনি? সে আমার কথা শুনে ঘোমটা পড়লো। আমি দেখলাম আমার স্ত্রী, যে আমাকে ডিভোর্স দিয়ে চলে গিয়েছিল, সে আবার এসেছে। সে আমার 2 পায়ে ধরলো, বলল, আপনি ক্ষমা করে দিন, আমার ভুল হয়ে গেছে। আমি আপনার সাথে থাকতে চাই বাকি জীবনটা। তার এমন কথা শুনে আমি বললাম, আগে আপনি আমার পা ছাড়ুন। সে ছাড়তে চাইছিল না, আমি জোর করে ছাড়াই। তারপরে তাকে বললাম, আপনি আমার স্ত্রী ছিলেন, আমি আপনাকে অনেক শখ করে বিয়ে করেছিলাম। তারপর আমি আপনাকে বিয়ে করে কখনো আপন করে কাছে পাইনি। শুধুমাত্র আপনি আমাকে কষ্ট দিয়েছেন আর আমার টাকা পয়সা হাতিয়েছেন। টাকার জন্য আমার কোনো দুঃখ নেই, কিন্তু কষ্টগুলো আমি কখনোই ভুলতে পারবো না। তুমি একজন নারী হয়ে আমাকে যেসব দেখিয়েছ, তারপরে আমি জীবনে দ্বিতীয়বারের মতো তোমার গ্রহণ করবো, তুমি কল্পনা করো কিভাবে? আমার এইরকম কথা শুনি সে জোরে জোরে কাঁদতে শুরু করে দিল। আমি এবার আরো রেগে গিয়ে বললাম,
এইরকম অভিনয় করে কোনো লাভ নেই। আমি তোমাকে ভুলে গেছি। তোমার সুন্দর চেহারা দেখে আমার বিয়ে করলেও আমি এখন বুঝতে পেরেছি, শুধু সুন্দর হলেও মানুষ ভালো হতে পারে না। এখন তোমার থেকে 100 গুণ সুন্দরী মেয়েরা আমার পেছনে পেছনে ঘুরবে। আমি কারো দেহের পাগল না, বা সুন্দর মেয়েদের পাগল। আমি শুধু একমাত্র সুন্দর একটা জীবন সঙ্গী চেয়েছিলাম, আর কিছু নয়। আর কখনো এই বাড়িতে তুমি প্রবেশ করো না, তাহলে তোমার ক্ষতি হবে। আমি এখন আর আগের মতো নেই।